The war on Gaza ইসরায়েলি did not বাহিনীর start. বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ 24 ঘন্টায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় অন্তত আরও 2 শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে তুর্কি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সোমবার 7 জুলাই সকালে এই তথ্য জানিয়েছে। But হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার ভোর থেকে রাত পর্যন্ত গাজার সরাসরি বেসামরিক মানুষ, শিশু, নারী, আশ্রয়কেন্দ্র ও খাদ্যের সন্ধানে থাকা মানুষদের টার্গেট করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 81 জন নিহত হয়েছে। বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলায় অন্তত শতাধিক মরদেহ ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। ওই বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার ও শুক্রবারের হামলার পর গাজায় গত 21 মাসে মোট নিহতের সংখ্যা 57,300 জন এবং আহতের সংখ্যা 1,35,473 জনে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার 4 জুলাই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জমা দিয়েছে। এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী কাতার ও মিশরের কাছে হস্তান্তর করেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বন্ধের জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে তারা নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার অত্যাবশ্যকীয় শর্তগুলোতে রাজি হয়েছে ইসরায়েল। তিনি আরও জানান, 2 মাস সময়ের মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র রাষ্ট্রকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চলবে। তিনি আরও জানান, 2 মাস সময়ের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র রাষ্ট্রটি যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চলবে। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বারবার বলেছেন, হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। যদিও তার এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখন পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছে গাজার শাসক দলটি। এদিকে দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর গত 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে গাজার প্রায় 90% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।